রিশাদ হোসেন এই মুহূর্তে পিএসএল এর সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। মেরুন ক্যাপটা এই মুহূর্তে তারই মাথায় রয়েছে। 6টা উইকেট তিনি নিয়েছেন 2 ম্যাচে এবং তার দলের মালিকপক্ষ কিন্তু এমনটা মনে করছে যে এই টুর্নামেন্টের শেষ হতে হতে রিশাদ হোসেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে যাবেন। আমি পার্টিকুলারলি বাঁহাতি ব্যাটারদের এগেনস্টে রিশাদ হোসেনের বোলিং বিশ্লেষণটা একটু আপনাদেরকে দেখাতে চাই। এখন পর্যন্ত এই টুর্নামেন্টে বাঁহাতি ব্যাটারদের ম্যাক্সিমাম নাম্বার অফ উইকেটস তিনি পারচেস করেছেন এবং প্রতি 9 রানে তিনি একটা করে বাঁহাতি ব্যাটারের উইকেট নিয়েছেন। সো লেগ স্পিনার যখন বোলিং করতে আসে তখন স্বভাবতই টিমগুলো চেষ্টা করে যে বাঁহাতি ব্যাটাররা যাতে লেগ স্পিনারদেরকে ম্যাক্সিমাম নাম্বার অফ ডেলিভারিজ খেলেন। তবে সেই জায়গাটায় রিশাদ হোসেন একটা উজ্জ্বল ব্যতিক্রম স্থাপন করেছেন এবং সেটা আমরা গেল টি20 ওয়ার্ল্ড কাপেও দেখেছি। ম্যাক্সিমাম বাঁহাতি ব্যাটারদেরকে তিনি আউট করেছেন। এই পিএসএলও বাঁহাতি ব্যাটারদেরকে তিনি আউট করছেন। আমরা লাস্ট ম্যাচে শান মাসুদের ক্ষেত্রে যদি একটু লক্ষ্য করে দেখি, রিশাদের প্রেজেন্স অফ মাইন্ড মানে বুদ্ধি খাটিয়ে যেভাবে তিনি বোলিং করছেন, শান মাসুদ যখন রিশাদ বলটাকে ঠিক ওই টাইমেই তার ব্যাটের অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে ফেলছিলেন, অর্থাৎ প্রিমেডিটেটেড তিনি রিভার্স সুইপে যাবেন। রিশাদ সেটাকে বুঝতে পেরে ওয়াইড অফ দ্য ক্রিজ তিনি বল করেছেন এবং ইট ওয়াজ নট আ গুগলি। আবারও বলি, সেটা হচ্ছে যে অনেকের মধ্যে কনফিউশন যে রিশাদ গুগলি করেন না, রিশাদ গুগলি এখনো সেখানে নেই, বাট টপ স্পিনটা অন্য অনেকের চাইতে বলতে যারা লেগ স্পিন করেন তাদের মধ্যে সবচেয়ে বেস্ট লেগ স্পিনটা রিশাদ করেন। রাইলি রুশোকে আগের দিন যেভাবে আউট করেছেন, আগের বলটা আমরা দেখছিলাম যে রুশো ব্যাকফুটে গিয়ে পুল করে ছক্কা মেরে দিয়েছিলেন এবং সেটা আসলে খুব বেশি শর্ট লেন্থে ছিল না, ইট ওয়াজ আ শর্ট অফ গুড লেন্থ ডেলিভারি, যেটাকে রাইলি রুশো হি ইউজড হিজ ক্রিজ এবং ডেপটা ব্যবহার করে শটটা খেলেছেন এবং তার ফলশ্রুতিতেই রিশাদের পরের বলটা করেছেন একদম সামনে, যেটা রাইলি রুশো পরবর্তী সময় আউট হয়েছেন। এবং ওই যে এর আগের বলতে একটু শর্ট অফ গুড লেন্থ, এই বলটা তিনি ম্যানেজ করে, যেহেতু দেখেছেন যে রুশো ব্যাকফুটে গিয়ে একদম ক্রিজের ডেপটা ব্যবহার করে খেলছেন, সো সামনে বলটা পিচ করিয়েছেন। সো এই যে প্রেজেন্স অফ মাইন্ডের জায়গাটা অ্যালং উইথ স্কিল, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এই ইম্পর্টেন্সের জায়গাটাই সত্যিকার অর্থে রিশাদ বেশ ভালো মতো তিনি রপ্ত করতে পেরেছেন।